কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, মৃত্যু এমন একটা বিষয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা। ওই সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। The death will come on time. It will never late. প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1 শেষ। নাম্বার 2, এই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দেখেন আল্লাহ তাআলা দলিল কি দিয়েছেন। 4 নম্বর আয়াত সূরাতুদ দুহা 30 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, ইহকালের জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে অধিক গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন শেষ প্রশ্ন। আপনারা হয়তো আমাকে ফেসবুকে, ইউটিউবে আগে দেখেছেন নাকি? মানে তোমরা আমাকে সবাই চেনো নাকি? আচ্ছা, হয়তো বা আমাকে অনেকে আজকে ফেস টু ফেস সরাসরি দেখুন, অনেকে এখানে আছেন এরকম। আপনারা আমাকে একটু অবজার্ভ করবেন। আমার চেহারা দেখানো উদ্দেশ্য না, আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা কোরআনের একটা আয়াতের সঙ্গে কানেক্টেড, রিলেটেড। আশা রাখবো আপনারা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারার সাইজ, কুষ্টিয়ার খোকসার ভাইয়ারা আমাকে দেখে আনুমানিক আজকে আপনার সরাসরি দেখে কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 28। একটা আওয়াজ আসছে, আর একটাকে বলছেন কত? 30। আচ্ছা, আপনাদের উত্তর একদম সঠিকও না আবার ভুলও না, কাছাকাছি আপনারা চলে এসেছেন। আরেকটা প্রশ্ন করব সবাইকে, এখানে এমন কোন মুরব্বী আব্বা যান যদি থাকেন একটু হাত তুলবেন, যার বয়স, আবারও বলছি, এমন কোন মুরব্বী আব্বা যান যার বয়স 50+, 50-এর বেশি, যার আছে বয়স 50+, একটু হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নেবেন না। 1 2 3 4 5 6 7, মাশাআল্লাহ, হাত নামান। এবার আমি কোরআন থেকে প্রশ্ন করছি, কুষ্টিয়ার ভাইরা জবান খুলে উত্তর দিবেন তো সবাই আমাকে। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ। কিন্তু আপনারা বড্ড অবাক হবেন আজকে এই আয়াতটা শুনলে। অনেকের হয়তো বা দেহের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে একটা আয়াতের তর্জমা শুনলে। আসলে দেখেন, শুধু লম্বা বললে ভুল হবে, বিশাল লম্বা। কি দলিল? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বা যান, 50 বছরের মুরব্বী আব্বা যান, যে আব্বা জানের বয়স 100+, ওই আব্বা যান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, from the day when the life of hereafter will start, যেই দিন থেকে শুরু হবে, যখন মুরব্বী দেখবে পরকালের জীবনটা এত লম্বা, আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মনে হচ্ছে আমি যে দুনিয়াতে 80 বছরের হায়াত পেয়েছিলাম,
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। It was just like on morning or on evening. মুরব্বী বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ও ভাই, আপনি কথা বুঝতেছেন? আমার 100 বছরের হায়াত দুনিয়াতে ছিল, পরকালে যখন যাবে, পরকালের জীবনের সময় এত লম্বা হবে, 100 বছরের মুরব্বী বলবে, আল্লাহ দুনিয়াতে মাত্র আমি একটা সকাল কিংবা সন্ধ্যার মতো সময় ছিলাম। কতটা ক্ষণিকের জীবন, কতটা অল্প সময়ের জীবন, যেই জীবনটা আখিরাতের সামনে জাস্ট লাইক এ মর্নিং, জাস্ট লাইক এ ইভিনিং, এটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, মেহরবানি করে সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, তবে এখনই বন্ধ করবেন, একটু থামেন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই, টু বি অনেস্ট। আমার চাইতে যোগ্য আলেম অথবা যোগ্য ব্যক্তি আমার শ্রোতা হিসেবেই হয়তো বসে আছে, অথবা আমার আশেপাশে কোথাও সে দাঁড়িয়ে আছে। আমাকে আল্লাহ তাআলা, আমি যেটা বিশ্বাস করি, আমার সঙ্গে আমার আব্বা আম্মার দোয়া আছে বিধায় আমি এখানে বসতে পেরেছি। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনে আগানো যায় না। তোমরা যারা ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, সে তোমাকে বড্ড ভালোবাসে, অ্যাবসলিউটলি রং আইডিয়া। বিপদে পড়লে বুঝবা, বিপদে পড়লে বুঝবা, বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। সবাই চোখ বন্ধ করবেন। কেন? আমি আসিফ, আমি একজন অধম মানুষ, আমার কোনো যোগ্যতা নেই, তবে আমি যা কথা বলবো আমি কোরআন থেকে, হাদিস থেকে, বাই মেনশনিং দ্য রেফারেন্স, দলিল দিয়ে কথা বলবো। অলরেডি আপনারা বুঝে গেছেন 3টা কথা বলেছি, 3টাই কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি, রেফারেন্স দিয়ে কথা বলেছি। আমি আমার পুরো ওয়াজের ভূমিকা দিচ্ছি 5টা কথায়। যেই 5টা কথা বুঝে যাবেন, সে আমার ওয়াজের 50% বুঝে যাবেন। আসুন ভূমিকা দিয়ে দেই। নাম্বার 1, আজ আমরা জানব পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমন করে। এই মৃত্যু যখন আসবে, মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে। ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, কবরের রাতটা কেমন হবে একটু শুনবেন আজকে আমার থেকে। কবরের লাশ যখন দাফন করা হবে, সেই মুহূর্তে তার সঙ্গে কি ঘটবে আজকে আমরা এটা জানবো। 2 নাম্বার শেষ। সর্বশেষ আমরা 3টি বিষয় কথা বলবো আলাদাভাবে। 1, মৃত্যুর পরেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবনটা মৃত্যুর পরে শেষ হয় নাই, বরং মৃত্যুর পরে তো আপনার আসল জীবনটা কেবল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে আবার আমাদের সবাইকে জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমরা জানবো কিয়ামত, হিসাব দিবস কেমনে কায়েম হবে, আমাদের আমলনামাটা হিসাব কেমনে হবে, কত আমলে কত আমল হলে আমরা জান্নাতে যাব, কিয়ামতের হিসাবটা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো। অ্যান্ড ফাইনাল অ্যান্ড লাস্ট, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? টুডে উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইন ডিটেইলস। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আজকে আমি ব্যাখ্যা সহ ওয়াজ করব। সবাই এবার যদি আমাকে ভালোবেসে থাকেন,
যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকেন, বেঈমানি করবেন না, আমার কথাটা শোনেন, কাজে দিবে। সবাই চোখ বন্ধ। আমারটা আমি অলরেডি বন্ধ করে ফেলেছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। সবার চোখ বন্ধ, মায়েরা, বোনেরা, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবার চোখ বন্ধ। এবার সবাই চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মাথা নিচের দিকে দেন। এবার আমি যা বলি সে অনুযায়ী কাজ করেন। জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা জাস্ট একটু ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট এভাবে ভাবেন। আপনি ভাবেন আগামীকাল ভোর শুরু হবে আপনার 3.5 হাত মাটির ঘর থেকে। ভাবেন যে আপনি বাসায় যাওয়ার সময় আপনার সামনে মালাকুল মউত চলে আসছে। মৃত্যুর কথা আর কবরের কথা 5টা সেকেন্ড ভাববেন। আমি গুনছি 1 থেকে 5। অন 2 3 4 5। কুষ্টিয়ার খোরসার ভাইয়েরা সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন সবাই। মাশাআল্লাহ, সবাই আপনারা আমার কথা শুনেছেন, আমিও আমার চোখটা কেবলই খুললাম। আসলে আমরা জেনে নেই মালাকুল মউত যখন আসবে আমাদের সঙ্গে কি হতে পারে সেই মুহূর্তে। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, তার দেহের জামা হবে সাদা জুব্বা, হাতের এবং পুরো দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। তো কুষ্টিয়ার সুবহানাল্লাহ হয় না? আর একবার পড়েন সুবহানাল্লাহ। একটা টিস্যু দেন তো আমাকে, একটা দিলেই হবে। ওকে, পারফেক্ট। আমার কুষ্টিয়ার ভাইয়ারা একটু উত্তর দিবেন জাস্ট ওয়াজটা বোঝার জন্য। এটা আমার হাতে কি? একটু জোরে, এটার নাম একটু বুঝে বলেন তো কুষ্টিয়ার ভাইরা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে আল্লাহ গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। ইসরে, এই হাদিসগুলো শুনলে নামাজি বান্দার অন্তরে একটা প্রশান্তির ছোঁয়া বয়ে যায়। আমি আসিফ খুব ভালো আমলওয়ালা একদমই না, তবে আমার বাবা একজন আলেম, আমার আব্বা একজন মসজিদের খতিব, ইমাম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি যখন এই যে মেবি এতটুকুই হব, লাইক দ্যাট, তখন থেকে আমার আব্বা আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছে। মক্তব থেকে নামাজ পড়ি, আজ অব্দি নামাজ ছাড়ি নাই। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার যারা নামাজি আছেন, আপনার রুহু যখন কবজ হবে, হাদিসে আসছে পিঁপড়া কাটলে যেমন মানুষ হালকা একটু ব্যথা পায়, নামাজি বান্দার রুহুটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার এর চাইতে বেশি ব্যথা অনুভব হবে না। নামাজি বান্দার মৃত্যু কিন্তু এবার তো বড্ড ভয়ঙ্কর হবে। এবার আমরা জানবো বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, যুবক তোমরা আমার কথা রাগ করো না প্লিজ, আমার কথা রাগ করো না। আমি যদি কয়েকজনের পকেটে হাত দেই, পকেটে এখন এখন বিড়ির প্যাকেট বের হবে, বিড়ির প্যাকেট বের হবে। আমি হাসির জন্য বলি নাই, কসম খোদার, আমি হাসির জন্য বলি নাই।
এই মানুষটা এখানে ওয়াজ শুনবে, দোয়াও করবে, জাস্ট প্যান্ডেল থেকে বের হবে, যাওয়ার সময় নিয়ত চেঞ্জ করা। আসেন, হাদিস থেকে আমরা জানি বিড়িখোর, মদখোর, সুদখোর, বেনামাজি, বেপর্দা নারী মৃত্যু কত ভয়ঙ্কর হবে। মালাকুল মউত যখন বেনামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের চেহারা, পোশাক হবে কালো কুৎসিত। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা থর 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 করে কাঁপবে, থর থর করে কাঁপবে। আর মালাকুল মউত তার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকবে। যখন দেখবে বেনামাজি থর থর করে কাঁপছে মালাকুল মউতকে দেখে, মালাকুল মউত একটা ধমক দিবে। কি ধমক দিবে? এটা হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। আল্লাহর জাহান্নাম, ক্রোধ, আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। একটা ধমকে রুহুটা ছিঁড়ে বের হয়ে ডান দিক দিয়ে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে আসবে না। একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। কুষ্টিয়া খোকসার ভাইয়ের আমার, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত বাম হাতটা পেছনে নিবে। লুক অ্যাট দিস পজিশন, বাম হাত পেছনে, পেছন থেকে নিয়ে বেনামাজি রুহের দিকে একটা থাবা দেবে। যখন তার রুহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। হাদিসগুলো বললে আমার, ইংরেজিতে আমরা বলি এটাকে গুজবাম, মানে আমার পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর হাদিস। একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিড়তেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রুহু যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি। মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন হবে, মা রব্বুক। বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন, ইটস ভেরি ডেঞ্জারাস। একটু বুঝে উত্তর দিবেন। জানি উত্তর সবাই জানেন, আমি জানি যে প্রত্যেকটা উত্তর সবার জানা, তবে একটা বোঝার বিষয় আছে। প্রশ্ন হবে, ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? উত্তর সবাই দিতে পারবে না। একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? আমি তো মাইক্রোফোন হটাই বললাম, দেখা যায় তো এটার নাম কি? দাড়ি। যদি আপনারা আমাকে ভালোবাসেন উত্তরটা একটু জোরে দিবেন, মন থেকে যা আসে, মন থেকে। আমাকে পাম্পটি দেওয়া লাগবে না, যা বলবেন সত্য মনে। আমি চাইলে তো দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম, পারতাম না? পারতাম, কিন্তু আমি রেখেছি কেন? আমি আমার নবীকে ভালোবাসি। এবার বলেন তো, আমি যে চাপদাড়ি রেখেছি, আমি আসিফ, আমাকে চাপদাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একবার বলবেন, আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে বাংলাদেশে, দাড়িওয়ালা তাদের পছন্দ হতে চায় না। ওমা, তারা আবার গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না, সব টিকটকার সাতাল মার্কা যুবকদের এদের বেশি পছন্দ হয়। তো আমি তোমাদেরকে বলবো কি জানো? আচ্ছা, কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না? আমার জন্ম তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয়, আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান। তা আমি তো শুধু খুলনার সন্তান নই, আমি তো কুষ্টিয়ারও সন্তান। যেই মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করবে না, তারা কব, আপু আপনি একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে, একটু সাইডে আসতে হবে, একটু সাইডে আসেন। তো আপু যখন সাইডে আসবে, এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না, বুঝলে বুঝ, কথা না বুঝলে। আপু একটু সাইডে আসতে হবে, আপনার একটু কথা আছে আপনার সাথে। তো আপু এসেছে, আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না? বলছে আমার দাড়ি পছন্দ হয় না। তো তুমি কবা কি জানো? তুমি কবা, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আপনাকে একটা ওপেনলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলো, তুমি কি দাঁড় করিয়েছো? এটা কি? বিটিএস নিয়ে বলবো, এটা এখানে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বুঝে গেছি, বসো। ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য। ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা কি জানো? একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো, নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না, নবীর জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার শেষ কথা বলেই 2 নাম্বার প্রশ্ন শেষ করতে চাই।
এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জন্য। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকের তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম। আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না। তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনী নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, এই সোজা কথা, আমরা কুষ্টিয়ার সাওয়াল পাওয়াল, আমরা যা কব সোজা কব ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। আসো আসো আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিক দিয়ে সাইজ করার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। কুষ্টিয়ার সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা, এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দাদাবুরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাড় দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। পড়েন সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চাও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যেই নেতা বাধা দেওয়ার জন্য আসবে, 1 লাথি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই, ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা, আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই, তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা, থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে চাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানায়। তোরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দে।
তোরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই দুই হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি এসেছি 10:40, এখন বাজে 11:50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক বে ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইয়েরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই? আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে, সবাই আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল। হুজুর, আমরা কুষ্টিয়ার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো বাকি আছে আর মোট কয়টা জিনিস? 3টা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে। 1 2 3 বলেন সবাই, বাকি আছে কয়টা? 1। শুরু করছি। পরকালটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে,